গাজায় ক্ষমতাসীন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের বিরুদ্ধে বিরল বিক্ষোভ করছে স্থানীয় বাসিন্দারা। ২৫ মার্চ শত শত মানুষ রাস্তায় নেমে তাদের পদত্যাগের দাবি জানান। বিক্ষোভকারীরা বলেছে, তোমরা সন্ত্রাসী গোষ্ঠী, তোমরা বেরিয়ে যাও। গাজাবাসীর অভিযোগ, দীর্ঘ যুদ্ধ তাদের দুর্দশার সীমা ছাড়িয়েছে। কেউ পঙ্গু হয়েছেন, কেউ গৃহহীন হয়েছেন, অনেকে খাদ্য সংকটে ভুগছেন। তারা বলছেন, আমরা ক্লান্ত, আমরা শান্তি চাই। বিশেষ করে আমরা না খেয়ে মরতে চাই না বলে স্লোগান দিতে দেখা গেছে শিশুদেরকেও। জাবালিয়ার শরণার্থী শিবির সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়। তারা যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে বলেন, যদি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ক্ষমতা ছাড়লেই সংঘাতের অবসান হয়, তাহলে কেন তারা এখনো গদি ছাড়ছেন না? বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের টানা ১৭ মাসের সামরিক অভিযান ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের কার্যকারিতা নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের নেতৃত্ব সংকটে পড়েছে এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক চাপ রয়েছে। বিক্ষোভকারীদের দমন করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সদস্যদের সিভিল পোশাকে লাঠিচার্জেরও অভিযোগ উঠেছে। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী সংগঠন ফাত্তাকে পরাজিত করে গাজায় এককভাবে ক্ষমতায় আসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। তবে সাম্প্রতিক বিক্ষোভ প্রমাণ করেছে, গাজার জনগণের মধ্যে তাদের প্রতি আস্থার সংকট সৃষ্টি করেছে। এখন দেখার পালা, নজিরবিহীন এই বিক্ষোভ কোন দিকে মোড় নেয়। নাজমা, মাই টিভি।